একটি নতুন রাজনৈতিক সংগঠন যারা এখনো রেজিস্ট্রেশনও নেয়নি বলে আমার জানা আছে, তাদের প্রতি আসলে আমার উপদেশ দেয়া ছাড়া অন্য কিছু বলার নেই, মন্তব্য করতে চাই না। তাদের আরও রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং তাদের রাজনৈতিক ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সেটা আমরা কামনা করি। কিন্তু দলীয় স্বার্থ বিবেচনায় জাতীয় স্বার্থকে দেখা, এটা আমাদের নিয়ম হওয়া উচিত নয়। আমরা যা চেয়েছি, দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যা দাবি ছিল যে দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, ফ্যাসিবাদ মুক্ত করা, সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার আমাদের পুনঃপ্রতিষ্ঠা করা, এগুলো পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে যদি আমরা গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার পাই, জাতীয় সংসদ পাই। এখানে অবশ্যই আমাদের নতুন প্রত্যাশা অনুযায়ী, শহীদের রক্তের অঙ্গীকার অনুযায়ী আমাদেরকে নতুনভাবে একটি বৃহৎ সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য। এবং সেটা কি? সেটা জাতির অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমরা ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যাব। সেটা গণতান্ত্রিক সংস্কার হবে সমস্ত প্রতিষ্ঠানের, সংবিধানের, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের, সাংবিধানিক প্রতিষ্ঠানের। এই স্ট্রাকচারগুলো দাঁড়ালে, রাষ্ট্র কাঠামোগুলোর সংস্কার হলে, তাহলেই পরে আমরা এই রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণ করতে পারব, যেটার প্রত্যাশা আমাদের, যেটার প্রত্যাশা সমস্ত জাতির। আমি মনে করি সেই নতুন রাজনৈতিক দলের আরও অনেক অভিজ্ঞতা অর্জনের বাকি আছে। এবং অন্য একটি সংগঠনের কথা বললেন আপনারা, হ্যাঁ, আমি সেই দলের রাজনৈতিক বিবৃতি যেটা দিয়েছে, তাদের কর্মপরিষদের বা কেন্দ্রীয় কমিটির সভা করার পরে সেটা আমার নজরে এসছে। ইতিমধ্যে খুব বেশিক্ষণ হয়নি, মনে হয় 2-1 ঘন্টা আগে দিয়েছে। তারা তাতে 2-1টা কথা বলেছে যে সে ব্যাপারে আমার মনোযোগ আকৃষ্ট হয়েছে। একটা বলেছে যে একটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা যৌথ ইশতেহার দেয়া আমাদের রাজনৈতিক সংস্কৃতির ব্যর্থ হয়েছে। এখানে আমি শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের অনেক সংগঠন আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, এবং বিএনপির সাথে অনেক সমমনা রাজনৈতিক দল আছে যারা আমাদের সাথে একই মত পোষণ করে। সুতরাং বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করা মানে এই সমস্ত রাজনৈতিক দলের সাথেও একসাথে বৈঠক করার শামিল। এবং বিএনপির শীর্ষ নেতার সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং বাংলাদেশের বাস্তব অবস্থা বিবেচনায় একটা নির্ধারিত সময়, সুবিধাজনক সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশ্বাস দিয়েছেন বা অঙ্গীকার করেছেন বলা যায়। সেটা সঙ্গত কারণে ওখানে যৌথ বিবৃতির মাধ্যমে হবে, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। এবং সেই বিবৃতিটা দেশে প্রচার হয়েছে, সেটা বিদেশে যদিও যৌথ সংবাদ সম্মেলন হয়েছে, স্টেটমেন্ট হয়েছে, কিন্তু প্রচারটা তো বাংলাদেশে হয়েছে। আর সেই বিষয়ে কোনো দলের প্রতি অনুরাগ প্রদর্শন করা হয়েছে কিনা সেটা তাদের যদি বক্তব্য থাকে, তা আমি মনে করি একই বক্তব্য সেই দলের আমির এই একই স্টেটমেন্টে দিয়েছে যে তিনিও দাবি করেছিলেন রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। তিনি দাবি করেছেন একটি বিদেশি মিশনের সাথে বৈঠকের পরে তিনি বিবৃতি দিয়েছেন বা মৌখিকভাবে বলেছেন। এই বিবৃতিতে উল্লেখ করেছেন যে নির্বাচন আগামী রোজার আগে অনুষ্ঠান করা সম্ভব। তাহলে ওনার দাবি তো প্রতিষ্ঠিত হলো, এখানে কোনো দলের প্রতি অনুরাগের বিষয় তো আর উল্লেখ করার প্রয়োজন নাই। তো সুতরাং আমি মনে করি সবাই জাতীয় স্বার্থে, সমস্ত রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত নিপীড়িত হয়েছে,
এই কথাগুলো মনে রেখে আগামী দিনের রাজনীতি খুব সুন্দর একটি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা নিয়ে যাই। রাজনৈতিক সংস্কৃতি যেন এমন না হয় যে দলীয় স্বার্থে আঘাত লাগলেই আমরা সেটার সমালোচনা করি, তা যেন না হয়। আমরা যেন সেই গণতান্ত্রিক চর্চা এবং রাজনৈতিক সংস্কৃতির চর্চা করি, এই আহ্বান সেই দলের প্রতি আমার থাকবে।